তৃণমূল বনাম তৃণমূলের লড়াইয়ে রণক্ষেত্র কোচবিহার, প্রকাশ্যে আইএনটিটিইউসি নেতা কর্মীদের মধ্যে হাতাহাতি। দেখুন সেই ছবি। টেলিফোনে এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি শুভেন্দু ভট্টাচার্য। শুভেন্দু, আমরা যে ছবি দেখতে পাচ্ছি যে আইএনটিটিইউসি নেতা কর্মীদের মধ্যে হাতাহাতি, কি এমন হলো যার জন্য এইরকম লড়াইয়ে রণক্ষেত্র হয়ে উঠল কোচবিহার? একদমই তাই। আজকে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার আইএনটিটিইউসি পরিচালিত যে শ্রমিক সংগঠন রয়েছে তার যুগ্ম সাধারণ সম্পাদক সমীর সরকার, তিনি শিলিগুড়ি থেকে সংস্থার এনবিএসটিসি চেয়ারম্যান পার্থপ্রতিম রায়ের বাড়িতে আসেন, সেখানে তার সাথে দেখা করেন। তার সঙ্গে আরো কয়েকজন সদস্য ছিলেন আইএনটিটিইউসির, এবং এই খবর যায় কোচবিহারে যারা আইএনটিটিইউসির নেতৃত্ব রয়েছে, এখানে আরেকজন যুগ্ম সাধারণ সম্পাদক রয়েছেন জিতেশ দাস, তার কাছে, এবং এরপরে কিন্তু সাধারণ কর্মীরা সেখানে চলে আসেন। তারা যখন পার্থপ্রতিম রায়ের সাথে আলোচনা করে বাড়ি থেকে বেরিয়ে আসেন, সেই সময় সাগরদিঘি চত্বরে তাদের ঘিরে কিন্তু আজকে বিক্ষোভ দেখায় এখানকার আইএনটিটিইউসি কর্মীরা, এবং তারপরে রীতিমতো বচসা এবং তারপরে হাতাহাতি বেঁধে যায় দুই পক্ষের মধ্যে, এবং ঘটনাকে কেন্দ্র করে কিন্তু ব্যাপক উত্তেজনা ছড়ায়। এবং যদিও এই দীপেশ দাস, তার যেটা দাবি যে সমীর সরকার তিনি দল বিরোধী কাজ করছেন, তিনি সংগঠন বিরোধী কাজ করছেন না জানিয়ে তিনি এনবিএসটিসির চেয়ারম্যানের সাথে দেখা করছেন, এবং পাশাপাশি তিনি আরো অভিযোগ করেন যে এনবিএসটিসির প্রশাসনের একাংশ, যার মধ্যে চেয়ারম্যান রয়েছে, তারা কিন্তু আইএনটিটিইউসির যে সংগঠন, সেই সংগঠনকে ভাঙার, সংগঠনের মধ্যে বিভাজনের একটা চেষ্টা করছেন। সরাসরি কিন্তু তিনি উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যান অর্থাৎ পার্থপ্রতিম রায়ের দিকে এই অভিযোগ তোলেন। যদিও এই বিষয়ে পার্থপ্রতিম রায়কে ফোন করা হলে তিনি কিন্তু কোনো মন্তব্য করতে চায়নি। তবে আজকের এই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার তৃণমূলের আইএনটিটিইউসির যে শ্রমিক সংগঠন, তাদের বিবাদ একেবারে সামনে চলে এসেছে। ধন্যবাদ শুভেন্দু। শিল্পীদের বয়কট বিতর্কে এবার কি দলের চ্যালেঞ্জের মুখে অভিষেক বন্দ্যোপাধ্যায়? আজও নিজের অবস্থানে অনড় রয়েছেন কুণাল ঘোষ, তার পাশে দাঁড়িয়েছেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, পাশে রয়েছেন শিক্ষামন্ত্রী ব্রত বসু, এবং অভিষেকের মন্তব্যকে কার্যত চ্যালেঞ্জ করেছেন কুণাল ঘোষ। ওই সময় অভিষেক চিকিৎসার জন্য বাইরে ছিলেন। আমার অবস্থানে আমি অনড়, মমতা বন্দ্যোপাধ্যায়ের সিদ্ধান্তই শেষ কথা। কি বলেছেন কুণাল ঘোষ শোনাবো। যে শিল্পীরা সাধারণ প্রতিবাদ করেছেন, বিরোধিতা করেছেন, তাদের অধিকার আছে, কিন্তু যারা ওই গালে গালে জুতো মারো তালে তালে, চটি চাটা, নবান্ন ছাদ থেকে হেলিকপ্টার নিয়ে পালিয়ে যাবে, এইসব মন্তব্য যারা করেছে, কোন তৃণমূল কংগ্রেসের কর্মী কোন অবস্থায় তাদের আয়োজিত কোন অনুষ্ঠানে এই কয়েকজন ব্যক্তিকে ডাকতে পারেন না। এটা দলের একাধিক গ্রুপে এ বিষয়ে সার্কুলার আমি দেখেছি, আমি সেটা বাইরে বলতে পারবো না। একাধিক গ্রুপে রয়েছে এবং দলের নির্দেশ বলে রয়েছে। জিজ্ঞেস করুন না উত্তর কলকাতার যুবদের গ্রুপে আছে কিনা, সভাপতি কোনো সার্কুলার দিয়েছেন কিনা। আপনি শিল্পী তো, নাট্যকার ব্রত বসুকে জিজ্ঞাসা করুন না যে তিনি কোনো সার্কুলার পেয়েছেন কিনা। এই কয়েকজনকে কোনো অবস্থায় তৃণমূল আয়োজিত কোনো নেতা মন্ত্রীর মঞ্চে এদের তৃণমূল কর্মীরা দেখতে চান না এবং দেখতে পাবেন না। যদি কেউ জোর করে তোলেন, আমাদের সাধারণ সমর্থক কর্মীরা হাততালি দিয়ে তাদের মঞ্চ থেকে নামিয়ে দেবেন। আমার তো এটা ভাবতে ভালো লাগছে, আজ সকালেও দুটি জায়গা থেকে খবর পেয়েছি যে কোনো রকম অসাবধানতা বশত বা কোনো ইভেন্ট ম্যানেজমেন্ট গ্রুপকে দিয়ে করানোর কারণে এরকম দু একজন শিল্পী লিস্টে চলে এসেছিলেন, তারা গতকাল রাতে বা আজ সকালে তারা বাদ দিয়েছেন, এবং বাদ দিয়ে সেটা জানালেন
যে আমরা বাদ দিয়েছি, এ বিষয়ে আমাদের নেত্রী যা বলবেন সেটাই শেষ কথা। মমতা বন্দ্যোপাধ্যায় যা বলবেন সেইটা মেনে নেব, এবং এটা একটা কোনো ভুল বোঝাবুঝি। যেহেতু অভিষেক বন্দ্যোপাধ্যায় এই গোটা ফেজটায় আরজি করের সময়টায়, যেহেতু সেই সময়টা তিনি বাইরে ছিলেন এবং গোটা বিষয়টার মধ্যে ছিলেন না, যে কুৎসা চক্রান্ত ঝামেলা যারা আমরা সামলেছি, আমাদের জিজ্ঞাসা করলে আমরা বলে দেবো এই ডিফারেন্সটা কি।